পাহাড়ে জঙ্গলের মধ্যে অদ্ভুত সুন্দর এক রিসর্ট, যেখানে একবার এলে আপনারা দার্জিলিং গ্যাংটক এক্কেবারে ভুলে যাবেন। পাহাড় জঙ্গল তো আছেই, সাথে পাহাড়ি নদীর ঠান্ডা জল, যেখানে ইচ্ছা করলেই গা ভিজিয়ে দিতে পারবেন। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, খরচই বা কত হতে পারে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। প্রথমেই বলি, শিলিগুড়ি থেকে এই জায়গার ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার এবং নিউ ম্যাল জংশন থেকে 55 থেকে 60 কিলোমিটার। আপনারা যদি এখানে আসতে চান তাহলে শিলিগুড়ি কিংবা নিউ ম্যাল জংশন থেকে আপনাদের রিজার্ভ গাড়ি করে আসতে হবে। যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্টের সেরকম একটা সুব্যবস্থা নেই, তাই আপনারা যদি গাড়ি ভাড়া করে আসেন তাহলেই সবচাইতে বেশি ভালো হবে। প্রথমেই আসবে গৈরিবাস ভিউ পয়েন্ট, যেখানে আমরা এখন দাঁড়িয়েছি। রাস্তার যেতে এই পথেই পড়বে। এই জায়গাটা থেকে পাহাড়টাকে খুব সুন্দর দেখায়, যার জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও করে নিতে পারেন। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে যেখানে খাবার পাওয়া যায়। খাবার দাবার সেরে আবার পথে রওনা দিতে পারেন। দেখতে দেখতেই আমরা চলে এলাম আমাদের রিসর্টে, যেটা ছিল পাহাড়ের উপর জঙ্গলে ঘেরা একটা ছোট্ট রিসর্ট। আর এই এরিয়াটা কিন্তু বেশ বড় ছিল। জঙ্গলের মধ্যে ছোট একটা রিসর্ট, এখানে এলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। আর আগে চারিদিকের সাউন্ডটা আপনাদের শুনুন। চারিদিক থেকে নানা রকমের পশু পাখির আওয়াজ কানে ভেসে আসছিল। কোনটা কোন পাখি সেটা নির্দিষ্ট করে বোঝা যাচ্ছিল না, যেহেতু আওয়াজটা খানিকটা দূর থেকে আসছিল। তবে এই জায়গাটায় এসে আপনাদের বেশ ভালো লাগবে। 1 থেকে 2 দিনের জন্য অনায়াসে আপনারা এখানে সময় কাটাতে পারেন। আমরা এখানে আসার সাথে সাথেই খাদা পরিয়ে এখানে সকলকে ওয়েলকাম জানানো হলো, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে টোটাল 4টে রুম রয়েছে, ছোট ছোট কটেজ বলতে পারেন, যেগুলোতে আপনারা থাকতে পারেন। এই কটেজগুলো আগে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই চলুন। তারপর এখানের ভাড়া কত কি সেটা তো অবশ্যই বলবো, তার আগে রুমটা কীরকম কি সেটা আগে দেখিয়ে দিই। এখানে রুমগুলো বেশ স্পেশিয়াস ছিল, অনেকটা বড় জায়গার মধ্যে ছিল। প্রত্যেকটা রুমই খুব সুন্দর ছিল, প্রত্যেকটা রুম একই ছিল, যার জন্য আমরা যে রুমটায় ছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। বড় একটা বেড ছিল, যেখানে অনায়াসে 3 থেকে 4 জন তো শোয়া যাবেই। আর এখানে একটা ছোট টেবিল দেওয়া ছিল, তার মধ্যে কিছু জিনিসপাতি দেওয়া ছিল। আর রুমটা কিন্তু যেমন স্পেশিয়াস তেমনি কিন্তু আলো বাতাসও প্রচুর আসছিল। ওপরে একটা পাখা ছিল। এসি এখানে লাগানো নেই, যেহেতু খুব একটা এখানে ঠান্ডা পড়ে না, সেহেতু এখানে এসির দরকার পড়ে না। রুমের মধ্যে একটা আয়না রয়েছে এবং আয়নার নিচে আর একটা টেবিল দেওয়া রয়েছে। নিচে একটা বড় সাইজের কার্পেট পাতা রয়েছে, দুটো চেয়ার আলাদা করে দেওয়া রয়েছে বসার জন্য। টিভি রয়েছে, টিভি চলে কি আমি এখনও জানি না, যেহেতু এখনও চালানো হয়নি, তবে মনে হয় চলবে। আর তার নিচে একটা টেবিলও রয়েছে, একটা ডাস্টবিন দেওয়া রয়েছে নোংরা ফেলার জন্য। বেশ বড় এরিয়াটা, রুমের এরিয়াটা অনেকটাই বড়। আপনারা যদি অনেকজন মিলে আসেন তাহলে কিন্তু ওদেরকে যদি বলেন তাহলে ওরা আলাদা শোবার জিনিসের ব্যবস্থা করে দেবে, নিচে বিছানা করেও আপনারা শুতে পারবেন, অসুবিধা সেক্ষেত্রে হবে না। এই একটা রুম নিলে আপনারা 6-7 জনও অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। এবার বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ বড় সড়ো। বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে, বললাম যেহেতু ঠান্ডার সময় এখানে খুব ঠান্ডা পড়ে, তাই গিজারটার ব্যবস্থা রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেশিয়াস। একটা টাওয়েল দেওয়া রয়েছে, এদিকে রয়েছে একটা মিরর। আর জলের ব্যবস্থা তো অবশ্যই রয়েছে, জল এখানে ঠিকঠাকই আসে, কোনো রকম জলের সমস্যা নেই। বাথরুমের মধ্যেও একটা ডাস্টবিন আর হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিই যে জল পড়ে কি। আমি সমস্ত ভিডিওতে এটা দেখিয়ে থাকি যে জল পড়ে কি, কারণ অনেক জায়গায় আবার জলের সমস্যা থাকে, যার জন্য এটা আমি সব ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার রুম রেন্টটা আপনাদের বলে দিই। এখানে রুম রেন্ট হচ্ছে 2800 টাকা পার নাইট, মানে পার ডে 2800 টাকা করে আপনাদের দিতে হবে রুমের জন্য। তবে আপনারা রুমের মধ্যে চাইলে 6 থেকে 7 জন বা 7 থেকে 8 জন অনায়াসেই অ্যাডজাস্ট করতে পারেন, যদি নিচে বিছানা করে শুতে পারেন। বিছানার ব্যবস্থা কিন্তু ওরাই করে দেবে। এবার বলি, এর মধ্যে কিন্তু খাবার ইনক্লুড নয়, খাবারের টাকা আলাদা। সকাল, দুপুর এবং রাত্রি 3 বেলা পার ডে আমাদের এক একজনের পড়েছিল 900 টাকা করে। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আমরা দুপুরবেলা আলু ভাজা, ভাত, ডাল, তরকারি, মাংস এসব দিয়েছিল, খেয়েছিলাম। সবজিও ছিল, রাতেও সেরকমই মেনু ছিল। আর সকালবেলা ছিল পুরি সবজি। তো সমস্ত কিছু মিলিয়ে পার হেড আমাদের 900 টাকা করে পড়েছিল। এটা ঠিকঠাকই বলে মনে হয়েছে আমার। রিসর্টের বাইরে এখন আমরা বেরোলাম চারপাশটা একটু হেঁটে দেখবো বলে। এখানে জঙ্গলটা বেশ সুন্দর লাগছিল, আর চারপাশ থেকে নানা রকম পশু পাখির আওয়াজ ভেসে আসছিল কানে, যেটা তো শুনতে অসাধারণ লাগছিল।
লাগছিল। আর শুনলাম নাকি এখানে পাশে একটা পাহাড়ি নদী রয়েছে, যেখানে আমরা যাব, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। কোন রাস্তা দিয়ে যেতে হবে বলি, বেরিয়েই বাঁদিকের যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা যেটা দেখলেন, এখান দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু বর্ষাকালে এলে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমরা, যেখান থেকে রিসর্টটা একদম সামনেই, এখান থেকে কিন্তু পাহাড়ি ঝর্ণাও আপনারা দেখতে পাবেন। যেহেতু এখনও বর্ষাটা সেভাবে পড়েনি, তাই ঝর্ণার জলটা এখন নেই। যদি আপনারা বর্ষার সময় আসেন তাহলে কিন্তু এখানের মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে, কারণ পাহাড়ি ঝর্ণাটাও আপনারা দেখতে পাবেন। দেখুন এই ঝর্ণার যে জায়গাটা রয়েছে, এই পাশেই কিন্তু একদম রিসর্টটা। আর আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই চারিদিক থেকে পশু পাখির আওয়াজ কানে আসছে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, বললাম যে ওই জায়গাটা রয়েছে যেখানটা আমরা যাব আর কি, নদী রয়েছে, সেখানটা আপনাদের দেখাবো। এবার আপনাদের বলি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রিসর্ট, যেটার নাম হচ্ছে পারেন ইকো ট্যুরিজম রিসর্ট, যেখানে আপনারা শিলিগুড়ি থেকে কিংবা নিউ মেল জংশন থেকে গাড়ি ভাড়া করেই একমাত্র আসতে পারবেন, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টের সেরকম একটা ব্যবস্থা নেই। আর যারা মনে করছেন যে বাইক নিয়ে আসবেন, তারা শিলিগুড়ি টু খুনিয়া মোড় হয়ে ভায়া সেবক হয়ে টুয়ার্ডস বিন্দু যেতে ঝালং পেরিয়ে দেখবেন একটা সাইনবোর্ড পাবেন, যেখানে পারেন যাওয়ার একটা ডাইরেকশান দেওয়া রয়েছে। ওটা ফলো করলেই আপনারা এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই ব্রিজটার কাছে, যেখানে রয়েছে একটা পাহাড়ি নদী। যেহেতু এখন অতটাও জল পড়েনি, বৃষ্টি হয়নি, তাই জলটা এখানে এখন কম রয়েছে। তবে বর্ষাকালে এলে এখানে কিন্তু প্রচুর জল পাবেন। যদিও এই জলেও এখন স্নান করা যাবে, আমরা অলরেডি পা ডুবিয়ে নিজেরা বসে পড়েছি। এত ঠান্ডা জলটা ছিল, বেশ ভালো লাগছিল এখানে বসে। জায়গাটা তো আমাদের বেশ মনোমুগ্ধ করেছে। আশা করি আপনাদের জায়গাটা খুবই ভালো লাগবে, কারণ যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চান, তাদের জন্য এই সব জায়গা খুবই পারফেক্ট বলে আমি মনে করি। তো এই যে ব্রিজটা দেখালাম, এই ব্রিজের নিচেই এই নদীটা, যেখানে এখন আমরা বসে আছি। এবার বলি, এখানে আসার জন্য আপনারা কিভাবে যোগাযোগ করবেন। এর জন্য কিন্তু আলাদা করে ফোন নাম্বার পাবেন না, কারণ এটা বুক করার জন্য একটা আলাদা ওয়েবসাইট রয়েছে, গভর্নমেন্টেরই ওয়েবসাইট, যেখান থেকে আপনারা এই রিসর্টটাকে বুক করতে পারবেন। সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো। আপনারা সেখান থেকে চাইলে এই রিসর্টটা আগে থেকে বুক করে নেবেন, তারপর আসবেন। এবার একটা কথা বলি, এখানে যখন আসবেন ভাবছেন কোন গাড়িতে আসবেন এবং কোন গাড়িতে ব্যাক করবেন, সেটা আগে থাকতেই ঠিক করে রাখবেন, তাহলে অনেকটাই আপনাদের হেল্প হবে। কারণ এখান থেকে যদি আপনারা গাড়ি বুক করতে চান, তাহলে গলা কাটা দাম নিয়ে নেবে। তাই কোন গাড়িতে আসবেন এবং কোন গাড়িতে ফিরবেন, সেটা আগে থাকতেই কথা বলে নেওয়া ভালো। এখানে আশেপাশে ঘোরার আর সেরকম কোনো জায়গা নেই, এই জায়গাটাই সবচাইতে সুন্দর। তাই এখানে 1 রাত 2 দিনের ট্যুর আপনাদের জন্য পারফেক্ট হবে। এর থেকে বেশি দিন হলে আমার মনে হয় অনেকটাই বেশি হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে ফেরার পথেই ঝালং বিন্দু ঘুরে ব্যাক করতে পারেন। ঝালং বিন্দুর ডিস্টেন্স এখান থেকে খুবই কাছে। ঝালংয়ের জায়গাটা খুব সুন্দর। আমরা ফেরার পথে এখান থেকে ঝালং গেছিলাম। এখানেও কিন্তু আপনারা চাইলে স্নান করতে পারবেন। নদী রয়েছে, নদীর জল খুবই স্বচ্ছ সবুজ, এখানে আপনাদের খুবই ভালো লাগবে। আর তো আপনারা ঝালং বা বিন্দু একটা জায়গায় ঘুরে আবার ব্যাক করতে পারেন। এবার সন্ধ্যাবেলার ভিউটাও আপনাদের দেখিয়ে দিই। চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল, কানে একদম ঝিঝি পোকার আওয়াজ আসছিল, আরও অনেক রকম পোকামাকড় ডাকছিল, কিন্তু কোনটা কি সেটা বোঝা যাচ্ছিল না ঠিকঠাক। এখানে খুব একটা আলোর ব্যবস্থা ছিল না, যেহেতু এই রিসর্টটা পুরো একদম জঙ্গলের ভেতরেই, তাই খুব একটা আলো এরা জ্বালায়নি, কারণ পোকামাকড়ের উৎপাত আরও বেশি হতে পারে হয়তোবা এই কারণেই। এখানে কিন্তু আপনারা সন্ধ্যাবেলা বনফায়ারের মজাও উপভোগ করতে পারবেন। এদেরকে বললে এরাই সব ব্যবস্থা করে দেবে। আমরা যেহেতু গ্রুপে এখানে এসেছিলাম, তাই আমরা আগে থাকতেই এদের বলে রেখেছিলাম। আমাদের 1 কেজি মাংস 700 টাকা নিয়েছিল, তো আপনারাও ওরকমভাবে করতে পারেন, বেশ ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে কিংবা গ্রুপে যদি আসেন আপনাদের বেশ মজা হবে। তবে ডবল বা সিঙ্গেল লোকও আসতে পারেন, ভালোই লাগবে, খারাপ না। আর রাত্রিবেলা এখান থেকে চাঁদটাকে খুব সুন্দর দেখাচ্ছিল। আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম। এখানে খাবার দাবারের যদি কিছু নিয়ে বলতে হয় তাহলে বলবো খুবই ভালো, খাবারের কোয়ালিটিও ভালো এবং কোয়ান্টিটি দুটোই ভালো। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো আরও ডিটেলস দরকার থাকে তাহলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।